যে সমস্যাটা নিয়ে বাবাকে এখানে এসেছিলাম, 3rd স্টেজ পার হয়ে গেছিল, 4th স্টেজের একদম দোরগোড়ায়। সেখান থেকে এখন পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়নি, কিন্তু তাকে দেখে তার গলার ভয়েস, খাওয়া খাদ্য, তার শারীরিক দুর্বলতা সমস্ত দিক দিয়ে বেটার। ওষুধটা খাওয়ার পর থেকে খাওয়া টাওয়া সবই একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, হাঁটা চলা কাজকর্ম সবই করছে। পেশেন্ট আমার নর্মাল পেশেন্ট হয়ে গেছে একদম। এই পুনর্জন্মের যে আয়ুর্বেদিক মেডিসিনের এর কোনো যন্ত্রণা নেই, পেনলেস একটা মেডিসিন, যেটাতে পেশেন্ট অনেকটা সুস্থ থাকে এবং মানসিক দিক থেকেও অনেকটা ভালো থাকে। আর এখানের ওষুধ 3 মাস চললো, মোটামুটি উনি এখন একটু মোটামুটি হাঁটা চলা করতে পারে এবং একটু সুস্থ। আবার দ্বিতীয়বার আমরা এখানে এসেছি। তবে বর্তমানে আমি এই আয়ুর্বেদিক খেয়ে আমি মোটামুটি এখন বুঝছি না, খুবই ভালো আছে এখন বর্তমানে। তা লাস্ট অফ অল এই পুনর্জন ওষুধ খাওয়ার পর এখন সেই জ্বলনি ফলনি কোনো কিছু নেই, সম্পূর্ণ রিকভার হয়ে গেছে। আগের থেকে একটু খাওয়া দাওয়াও করতে পারছে, চলাফেরাও করতে পারছে, এবং একটা মুখে যে এমনি বলে না, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, সেই হিসেবে মুখের মধ্যে যে একটা শরীর অসুস্থতার যে লক্ষণটা প্রকাশ পেত আগে, এখন আর সেই লক্ষণটা প্রকাশ পাচ্ছে না। এখন মুখটা অ্যাজ ইট ইজ স্বাভাবিক মনে হচ্ছে। মোটামুটি আগের থেকে একটু যেটা টিউমারটার সাইজ একটু কমেছে। আশা করছি আরও কিছুদিন ওষুধ খেলে ওটা অনেকটা ইমপ্রুভ হবে। তার সাথে সাথে এটাও আমরা চালাতে চাই এইখানকার ওষুধ। বাকি একদম উনি নর্মাল লাইফস্টাইল। পেশেন্ট হচ্ছে আমার বাবা, নাম হচ্ছে গৌতম কুমার গায়েন, আমি ওনার ছেলে। ফার্স্ট টাইম বাবার চোখে একটা ছোট বাম্প হয়েছিল, তো সেটা প্রথমে আমরা যেমন হয় ছোটোবেলায় আঞ্জনি ওরকম ভেবেছিলাম। তারপর ওটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকে এবং পরবর্তীকালে ওটা এমন একটা বড় হয়ে যায় যে ওটাকে ওটি করতেই হয়েছিল। তো ওটির পরে বায়োপসি করে ওটা এক ধরনের কার্সিনোমা দেখা যায়। তারপর অপারেশনের পরে উনি একদম ঠিক ছিলেন। তারপর কিছু বছর 1-2 বছর পর থেকে ওটা বারবার রিকারেন্ট করতে শুরু করে, একবার হচ্ছে পরের বার আবার হচ্ছে, এরকম হয়। আবার এবছর হয়েছে। তো যেমন আমাদের অ্যালোপ্যাথির পাশাপাশি আমরা পুনর্জন থেকেও মেডিসিন নিচ্ছি। আচ্ছা, এখন উনি মোটামুটি আগের থেকে একটু যেটা টিউমারটার সাইজ একটু কমেছে, তবে পুরোপুরি এখনও কমেনি। আর এর সাথে সাথে অন্য যে একটু প্রবলেম আছে, সেটা চোখ থেকে জল পড়া বা ওইগুলো এখনও আছে। আশা করছি আরও কিছুদিন ওষুধ খেলে ওটা অনেকটা ইমপ্রুভ হবে। অ্যালোপ্যাথি ডক্টর তো ওটা অপারেশন করতেই হবে, অপারেশন করতে হবে এবং ফার্দার আরও ট্রিটমেন্ট করতে হবে, লাইক রেডিয়েশন বা ইমিউনোথেরাপি করতে হবে। তো সেটা তো চলবে, সেটা সাইডে। তার সাথে সাথে এটাও আমরা চালাতে চাই এইখানকার ওষুধ। যতবারই ওটি হয়েছে সেরকম কোনো স্টেজ এখনও সেইভাবে কিছু বলা হয়নি, বা সেরকম কিছু ডিটেক্ট হয়নি। পেট স্ক্যান না করলে আমরা পেট স্ক্যান করাবো, রিসেন্টলি করাবো, তখন বোঝা যাবে। এই মুহূর্তে এখনও অবধি সেরকম কিছু নেই। ওভারঅল উনি একদম পারফেক্ট আছেন, শুধু চোখটাতেই প্রবলেম, বাকি একদম উনি নর্মাল লাইফস্টাইল, পুরো ফিট। হ্যাঁ, খাওয়া দাওয়া ঘুম সব নর্মাল। মানসিকভাবে একটা জিনিস হয়ে থাকলে তো তিনি বাইরে বেরোতে পারছেন না ঠিকঠাক করে, বা কাজ করতে পারছেন না, চোখ থেকে জল বেরোচ্ছে, তো এইগুলোই নর্মাল প্রবলেম, বাকি আর তেমন কিছু প্রবলেম নেই। উনি হচ্ছেন একদম নন স্মোকার, নন অ্যালকোহলিক। এর সাথে সাথে উনি একটু কম্পিউটারাইজড কাজ করেন, ক্লার্ক, অফিসের ক্লার্ক, সেই হিসাবে কম্পিউটারে কাজ করেন। এবং হিস্ট্রি বলতে ফ্যামিলিতেও কোনো হিস্ট্রি নেই এগুলোর, আর আগেও কোনো বড় রোগ ছিল না। এই ফার্স্ট টাইম কিছু বছর ধরেই এই প্রবলেমটা হচ্ছে।